হ্যালো, আজকে সকাল থেকে উঠেই আমি অনেক কাজ করেছি কারণ আমার বাসায় একজন স্পেশাল মানুষ আছে। সো সেই স্পেশাল মানুষের জন্য আমি সকালের নাস্তা, দুপুরের মেনুতে কি রান্না করেছি চলুন দেখে আসি। আই হোপ আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আমি রুটি বানিয়ে নিয়েছি আর রুটির সাথে আমি স্পেশাল একটা সবজি করার চেষ্টা করেছি। আর এখানে আমি কিছু শসাও কেটে নিয়েছি। সবজির সাথে আমি ডাল সবজি মিক্সড করে এই সবজিটা বানিয়েছি আর খেতে অনেক মজা হয়েছিল। তো সকালের নাস্তা আমি এটুকুই রেখেছি, সাথে আমও রেখেছিলাম। আর তারপর আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি আর মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে কারণ আমাকে একা হাতে সবটা করতে হয়। আজকে আমি কোনো কিছুই গুছিয়ে করতে পারছি না কারণ স্পেশাল মানুষের জন্য রান্নাবান্না। আমি তো এমনি অনেক বেশি এক্সাইটেড, সেজন্য অনেক বেশি কাজ করতে হচ্ছে আমাকে। আর এইখানে কয়েকটা আমি আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে কারণ যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে, বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে, সেজন্য বাচ্চাদের জন্য আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। মাংসটা ভালোভাবে কষিয়ে আমি এখানে ঝোলও দিয়ে দিলাম। আর এখানে আমি রান্না করছিলাম কাতলা মাছের কালিয়া, তো মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু স্পেশাল মানুষের জন্য রান্না, সেজন্য আমি একটু স্পেশাল করার ট্রাই করছিলাম। যা গরম পড়েছে, রান্না করে আসা অনেক মুশকিল হয়ে যাচ্ছিল। আর এখানে আমি তো বেগুনেরও একটা বড়াও ভেজে নিচ্ছিলাম। বেগুনটা এত বড় ছিল তো সেজন্য আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, না হলে আরও বেশি বড় হয়ে যেত। তো এটাই ঠিক লাগছে আমার কাছে। আর এখানে আমি কাতলা মাছের কালিয়াটাও করে ফেলেছি। আর রান্না শেষে আমি একটু ভাজা জিরাও দিয়ে দিয়েছিলাম। এখানে আমার বেগুনের বড়াটাও একদম লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি, দেখতে অনেক সুন্দর হয়েছিল। সো এখানে আমি গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি কারণ আমি আজকে কোনো কিছুই গুছিয়ে করতে পারিনি। আজকে একটা বসিয়েছি আর একটা করেছি। আর এদিকে আমার হাতটাও কেটে গিয়েছিল, সো সব করতে আমার অনেকটা বেশি কষ্ট হয়ে গিয়েছিল। হাত কাটা নিয়ে আমার রান্না করতে একটু কষ্ট হচ্ছিল, বাট স্পেশাল মানুষের জন্য রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগছিল আর অনেক আমি খুশি ছিলাম। আর এখানে আমি অনেক মজা করে সব কিছুই রান্না করেছি, অনেক ভালোবেসে রান্না করেছি। সো ভালোবাসার মানুষের জন্য ভালোবেসে রান্না করলে সব রান্না অবশ্যই মজা হবে। আর আমি এখানে গরুর মাংস একদম লাল ভুনাটা করেছিলাম, দেখতে যেমন সুন্দর লোভনীয় আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমি এখানে পাতলা করে একটু মসুরির ডালও রান্না করে নিয়েছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম পোলাও রান্না করতে। সো এই তো একদম সাদা পোলাও, সো ঝরঝরে হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল, স্পেশাল বলে কথা। সো সব রান্নার ডান আমি টেবিলে দিয়ে দিয়েছি। তো টেবিলে আমি সব খাবার সার্ভ করে দিয়েছিলাম। তারপরে খাবার পালা আমি স্পেশাল মানুষকে একদম মনের মতো করে বসিয়ে খাইয়েছিলাম। সো তারপর আমি একটু বিকেলবেলা এত বেশি টায়ার্ড ছিলাম, চলে গিয়েছিলাম একটু চা বানাতে। তো আমি চা মিক্সড কফি বানিয়েছিলাম। বাসায় গেস্ট আসলে বাচ্চারা তো অনেক বেশি খুশি হয় আর আমারও অনেক বেশি ভালো লাগে, আর আমার রান্না করে খাওয়াতে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি চা মিক্সড কফি বানাচ্ছিলাম, তো একটু চিনি, দুধ, কফি সব মিক্সড করে এখন আমি চাটাও দিয়ে দিব কারণ চায়ের লিকারটা আমি আলাদা করে নিয়েছি। এখানে চায়ের লিকারটা দিয়ে দিচ্ছিলাম আর চা মিক্সড কফিটা খেতে অনেক বেশি ভালো লাগছিল আমার। তো আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।